الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله تعالى وبركاته সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, আজকের এই সুন্দর দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। এবং এই মুহররমুল হারামের এই গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে হাজির, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন কিছু তৌফিক দান করে যে তৌফিকের মাধ্যমে এই মুহররমুল হারামে আরও কিছু ভালো কাজ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রজামন্দি হাসিল করতে পারি। দর্শক বন্ধু, আজকের প্রোগ্রামে আমাদের যে আয়াত তিলাওয়াত করব সেই আয়াত হচ্ছে সূরা আন-নিসার 24 এবং 25 নম্বর আয়াত। আমরা সর্বপ্রথম তিলাওয়াত করব, অর্থ জানার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল করলেন আমরা তাও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين، فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة، ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة، إن الله كان عليما حكيما. ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات، والله أعلم بإيمانكم، بعضكم من بعض، فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف، وآتوهن
أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم الله বলেন والمحسنات من النساء আর তোমাদের জন্য হারাম সে সমস্ত রমণীগণ যাদের স্বামী বর্তমান রয়েছে ইল্লা মা মালাকাত আইমানুকুম যারা তোমাদের অধীনে রয়েছে তারা তোমাদের জন্য হারাম নয় কিতাবাল্লাহি আলাইকুম এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম ওয়া উহিল্লা লাকুম আর হালাল করা হয়েছে মা ওয়ারাআ যালিকুম এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী আন তাবতাগু বিআমওয়ালিকুম এই শর্তে যে তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে মুহসিনিনা গায়রা মুসাফিহিন তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য বেবিচারের জন্য নয় ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ তাদের মধ্যে যাকে তোমরা বুক করবে তাকে তার নির্ধারিত হক দান করবে ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহি মিন বা'দিল ফারিদাহ তোমাদের কোনো গুনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পর সম্মত হও আল্লাহা হাকীমান হাকীম নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী বিজ্ঞানময় অথবা হিকমত ওয়ামান লাতি' তাওল ইয়ানকিহানাতিল মুমিনাত তোমাদের মধ্যে যে ব্যক্তি নারী সামর্থ্য ফামিম্মা আইমানুকুম মিয়াতিকুমুল্লাত তোমাদের অধিকৃত দাসীদেরকে বিয়ে কর ওয়াল্লাহু আলিমান আল্লাহ তোমাদের সম্পর্কে ভালোভাবে বা'দুন বা'দ পর এক হুন্না বিইযনিনা কে তাদের অধিকারের বিয়ে করো ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান করো মুহসানাতিন গায়রা মুসাফিহাত এমত অবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ওয়ালা মুত্তাখিযাতি আখদান বেবিচারিণী কিংবা উপপথী গ্রহণকারিণী হবে না ফাইযা উহসিন্না অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায় ফাইন আতাইনা বিফাহিশা তখন যদি কোনো অশ্লীল কাজ করে ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম এই অবস্থা তাদের জন্য তোমাদের মধ্যে যারা বেবিচারে বা অশ্লীল কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে ওয়াং তাসবিরু খায়রুল লাকুম আর যদি সবর করো তবে তা তোমাদের জন্য উত্তম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় দর্শকবৃন্দ এই হচ্ছে এই আয়াত দুটির সরল
এই আয়াত আমরা যা শুনলাম বিমা জটিল বিষয় বললে এইটি আমাদের কাছে স্পষ্ট প্রবণতা থেকেই যায়। কোরআনের সাথে যদি আমরা কোনো একটি ফলো করি তারপরেই বা তাফসির পড়লে বিষয়টি স্পষ্ট হবে। এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে এটা, যে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন দেখা গেল অনেক মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা পরবর্তী সময়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। যারা হিজরত করেছেন ঈমান গ্রহণ করে, তাদের স্বামীরা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সেই জন্য তাদের স্বামীরা মক্কায় রয়ে গিয়েছিল এবং মহিলারা মদিনায় হিজরত করে গিয়েছিলেন। তো সেই সমস্ত মহিলা যারা ঈমান গ্রহণ করে মদিনায় হিজরত করেছিলেন, সেই সমস্ত মহিলারা অনেক ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে আবার দেখা গেছে যে সেই সমস্ত স্বামীরা কিন্তু আবার ইসলাম ধর্ম গ্রহণ করে আবার মদিনায় হিজরত করে চলে গেছেন। তো এই জায়গাতে একটা সমস্যা দেখা দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন যে যাদের স্বামী রয়েছে, তোমরা কোনো অবস্থাতে অন্য কারো কাছে বিবাহ করা বা বিবাহ বওয়া তোমাদের জন্য বৈধ নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতসমূহের মধ্যে এই বিষয়টি সেখানে উল্লেখ করেছেন এই প্রেক্ষাপটে। এই জন্য আমরা এই যে বিবাহের বা মহিলাদের বিয়ে শাদী হওয়ার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তার স্বামী তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত সে অন্য জায়গায় সে বিবাহ বোয়া ওইটা বৈধ হবে না, ওইটা অবৈধ হবে। দর্শক বিন্দু, খুবই দুঃখের সাথে বলতে হয়, আমরা আমাদের কমিউনিটিতে এই মুহূর্তে এমন কিছু কেসেস আমাদের সম্মুখে রয়েছে যে দেখা গেছে যে প্রথম স্বামী তালাক না দেওয়ার পরও কিন্তু সে অন্য একটা লোকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। সেই তালাক না পাওয়ার পায় নাই, তালাকটা না পাওয়ার পরেও সে কিন্তু অন্যকে স্বামী হিসাবে এটা নিকাহের আওতায় নিয়ে এসে সংসার করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শয়তান থেকে হেফাজতে রাখুন, কারণ এটা সমস্তভাবে অবৈধ। যদি কোনো কারণে আপনার স্বামীর সাথে আপনার মিলমিশ না হয়, তাহলে এই দেশের সিস্টেমেটিকলি ইসলামী শরিয়া কোর্ট রয়েছে এবং এই দেশে আপনার লিগ্যাল কোর্ট রয়েছে। আপনি আপনার রাইটটুকু আপনি আপনার শরিয়া বোর্ড থেকে অথবা কোর্ট থেকে আপনি নিয়ে আসবেন। কখনো এই ধরনের কাজে যাবেন না যে কাজ সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শয়তানের ওয়াসওয়াসা থেকে, নফসের ধোঁকা থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন তেলাওয়াত করার, বুঝার এবং সেই মাফিক জীবনযাপন করার তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই প্রোগ্রামে দেখি তেলাওয়াত শোনানোর জন্য কে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা। শুরু করো। জি শুরু করুন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুহসানাতু নিসাই ইল্লা মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাউতুম বিহি মিন বা'দিল ফারিদা।
فيما تراضيتم به من بعد الفريضة. فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما. ومن لو يستطيع منكم طولا أن ينكح المحصنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن آتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات الأخدان فإذا أحسن فإن أتينا بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم الله غفور رحيم. جزاك الله خير. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, নেক হায়াত দান করুন, সুস্থতার সাথে রাখুন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিḍah ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما. ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات الأخدان فإذا أحسن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك
ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم. جزاك الله خيرا অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় আয়াতের মধ্যখানে ওয়াআতুহুন্না এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এখানে মাদটা হয় নাই। ওকে ইনশাআল্লাহ আলম কবুল মঞ্জুর করুন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? শুরু করি। প্লিজ। আউযু বিল্লাহি শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين একটু থামাই আপনারে একটু به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة. কিছু কইছেন বাবা? ওকে, আপনি কেলেন খরোকা প্লিজ। إن الله كان عليما حكيما ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمن ملكت أيمانكم فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحسن বাবা فإذا أحصن فإن أتينا بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خيرا لكم والله غفور رحيم. ওকে, আপনারা জাস্ট আমি আগে এটা তো অনেক দূরেই আছি আমরা, যে ওই যে শেষের আয়াতের লাস্টে যে কইছেন না যেমন যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, জাস্ট আপনি ও সেন্টেন্সটা হোকা দেন আবার যালিকা লিশিয়াল মিনকুম। ওকে, ইয়াল আনাকুম
এইভাবে যে আনাতা হোক আছে না আনাতা 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 মিনকুম খাশিয়াল আনাতা মিনকুম লিমান খাশিয়াল আনাতা মিনকুম। জি ও যে আকে লাস্টে যে জি ঠিক আছে জাযাকাল্লাহ অনেক শুকরিয়া। ইনশাআল্লাহ বাবা দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শুকরিয়া, আপনারা বয়স সব কিছু মিলিয়ে আপনারা যে চেষ্টা এবং মেহনত করেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতের এই চেষ্টা এবং মেহনতকে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নামিয়ে দিন। তবে তিলাওয়াত মানে খেয়াল রাখবেন, আমি জানি আপনার মিলিয়নে কিছু মানে হার্ড হবে। এক্সাম্পল দিছি লিমান খাশিয়া মিনকুম লিকা লিমান খানাতা মিনকুম, যদি আমি বলি এইভাবে লিমান সরি আপনার কেউ দুঃখিত হবেন না, মানে বোঝানোর জন্য আমি বলে দেখেন ওই যে পথ হয়েছে যালিকান খাশি এইভাবে যালিকা খাশিয়াল আনাতা খাশিয়াল আনাতা মিনকুম। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খান ওয়া আহসান জাযা। দর্শক একটা ব্রেকের সময় হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি একটা ব্রেকে ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথেই থাকুন, আবারও তিলাওয়াত শুনবো আফটার দ্য ব্রেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।